গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে পাওনা আদায়, বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় 7 ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আশুলিয়া থেকে HM সৌরভ ও কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বৃহস্পতিবার সকাল 10টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা। বাস, প্রাইভেট কার সহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে যাত্রীরা। বিকেল 5টা পর্যন্ত ছিল এমন অচল অবস্থা। কারখানা সংশ্লিষ্টরা জানায়, টঙ্গী, বোটবাজার, ভোগড়া ও আশুলিয়ায় শিল্পাঞ্চলে শ্রমিকরা সকাল থেকেই দলে দলে কাজে যোগ দেয়। তবে বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে 10টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া, জিরানী ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা অবরোধ করে শ্রমিকরা। এদিকে কারখানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরের ছয়দানা এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। দুপুরে গাজীপুরের পরিস্থিতি শান্ত হলেও আশুলিয়ায় চলতে থাকে আন্দোলন। বিকেলে শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্যদের হস্তক্ষেপে রাস্তা ছাড়ে শ্রমিকরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। কারখানা মালিকরা বলছেন, জুলাইয়ে ছাত্র আন্দোলন, কারফিউ ও ইন্টারনেট বন্ধ সহ নানা কারণে অস্থিরতা দেখা দেয় পোশাক শিল্পে। 5 আগস্টের পর নতুন করে আবার ঘুরে দাঁড়ায় কারখানাগুলো। তবে সম্প্রতি একটি গোষ্ঠী আলোচনার সুযোগ না দিয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করছে। কিছু দুর্বৃত্তকারী, আমি দুর্বৃত্তই বলবো, পরিবেশটি ঘোলাটে পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে, যেটা আমাদের দেশের সামগ্রিকভাবে আমাদের এই আর্মি সেক্টরের উপর মারাত্মক প্রভাব ফেলবে। আমাদের প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য এই দুর্বৃত্তদের খুঁজে বের করা, যে কারা এই কাজগুলো করছে। শ্রমিক অসন্তোষ কাটিয়ে পোশাক শিল্প দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। চাঙ্গা হবে দেশের অর্থনীতি, এমন চাওয়া সবার। সাইয়েদ মাহমুদ, RTV।